বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশ গতকালকে হংকংকে যেভাবে করে এশিয়া কাপের ১ম ম্যাচ বাংলাদেশের যেভাবে হারায় দিল, এক কথা অসাধারণ ব্রিলিয়ান্ট। লিটন কুমার দাসের এরকম বিস্ফোরক ম্যাচ আমরা কবে দেখছি মনে নেই। দেখেন হংকংকে কিন্তু আফগানিস্তান এর চেয়ে ভয়ঙ্কর লেভেলে হারাইছিল। মাত্র ৯১ রানে অল আউট করে দিছিল। কিন্তু কালকে বাংলাদেশের বোলিংরা এতটাও ভালো করে নাই। ১৪৩ রান তুলে ফেলেছে হংকং, এতটাও ভালো করে নাই কিন্তু বাংলাদেশের বোলিং লাইন আপ, যার কারণে হংকং ১৪৩ করছে। তো ১৪৩ রান করছে, তাসকিন ২টা উইকেট পাইছে, তানজিন সাকিব ২টা উইকেট পাইছে, রেশাদ মোনা ২টা উইকেট পাইছে। তো তারপরে এই যে ১৪৩ রানটা আমার কাছে মনে অনেক বেশি করে ফেলেছে হংকং। বাংলাদেশের যে বোলিং লাইন আপ সেখানে সর্বোচ্চ ১০০, ১১০, ২০ এনাফ, অতিরিক্ত করে ফেলেছে। তারপরেও আসলে টি-টোয়েন্টি খেলা আর দুবাইয়ের মাঠ মাঝে মাঝে যে আচরণ করে, আমি তো ভয়ে পড়ে গেছিলাম যে বাংলাদেশ আবার কোনো রকম মানে নাটক করে না ফেললে। বাংলাদেশের তো আসলে এই নাটক বা জোকিং করার অভ্যাস আছে। তো যাই হোক, কোনো নাটক হয় নাই, তবে নাটক শুরুতে হয়ে গেছিল। দুইটা ওপেনার যখন চলে যায় ৪০ রানের ভিতরে, তখন কিন্তু নাটক একটা হয়ে গেছিল। কিন্তু এরপরে তহিদ হৃদয়ের একটু ধীর গতি ব্যাটিং, অর্থাৎ দায়িত্বশীল ব্যাটিং যাকে বলে, দায়িত্ব নিয়ে খেলছে। এবং এক পাশে লিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন একদম পিটায় ছাতু বানায় ফেলাইছে এবং বাংলাদেশ এই ম্যাচটা জিতছে ৭ উইকেটে। যাক, এই ম্যাচ জিতে আসলে সবকিছু না। হংকং খুব একটা বড় দল না, এটা বড় বলার সুযোগ নাই। যেখানে আফগানিস্তান ৯১ রানে অল আউট করে দিছে, তাদেরকে অল আউট করে তাদেরকে হারায়া এই মজাটা নাই। তবে হ্যাঁ, বাংলাদেশের গতকালকে অ্যাপ্রোচটা আমার কাছে ভালো লাগছে, বিশেষ করে লিটন কুমার দাসের ব্যাটিং এ ব্রিলিয়েন্ট অ্যাপ্রোচ। আসলে লিটন কুমার দাস কিছুদিন যাবৎ আসলে নিজস্ব ভাবে, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে আসলে খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল। ব্যাটে রান ছিল না, হতাশ। টিম জিততেছে, সে ক্যাপ্টেন্সি করতেছে কিন্তু রান আসতেছে না ব্যাটে। একটা ব্যাটিং এর, একটা ব্যাটারের ব্যাটে রান না থাকলে, একটা বোলারের বলে উইকেট না থাকলে কতটা আসলে ডেডিকেট, কতটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং লাগে, সেটা কিন্তু সে বোলিং এবং সে ব্যাটিং বুঝে। লিটনের কষ্ট আমি আপনি বুঝবো না, হয়তো বা বক্তব্য দিতে পারবো কিন্তু বুঝবো না। সো লিটন কুমার দাস আমার কাছে মনে হয় ফাইনালি ব্যাক করছে এবং এই ব্যাকটা করা উচিত। দাদার ব্যাটে রান থাকলে আসলে দেখতে ভাল লাগে। ক্যাপ্টেন যদি সামনে থেকে নেতৃত্ব না দেয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, লিটন কুমার দাসের ব্যাটিং এ একটা দুর্দান্ত ধারা দেখতে পারলাম এবং এই ধারাটা আমরা প্রত্যেকটা ম্যাচে দেখতেছি। হংকং এর সাথে জিতছি বলে কিন্তু সবকিছু জিতে ফেলি নাই। এশিয়া কাপের মাত্র স্টেপ, এখনো ২টা ম্যাচ আমাদের জিততে হবে। শ্রীলঙ্কা, আফগানিস্তান এই ২টা ম্যাচ জিতলে অন্তত মনে করবো না এই গ্রুপের আমরা অন্তত সেরা। দেন আসলে মূল ফাইট হবে পাকিস্তান ভারতের সাথে। তারপরে দেখা যাবে আসলে বাংলাদেশ এশিয়া কাপে কত দূর যেতে পারে। ভাই, বাংলাদেশ কিন্তু এশিয়া কাপে ৩ বার ফাইনাল খেলছে। সো বাংলাদেশ যথেষ্ট ভালো দল এবং ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। আপনি চিন্তা করেন না যে বাংলাদেশ নিয়ে অনেক বেশি চিন্তা করতেছেন, না। বাংলাদেশ এশিয়া কাপে ৩ বার ফাইনাল খেলছে। সো চ্যাম্পিয়নের কাছাকাছি চলে গেছিলাম আমরা। ২০১২ সালে তো চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম আমি, পাকিস্তান খেলায় তো হইতে পারে। সো এইবার একটু ডিফারেন্ট থিঙ্কিং, এবার একটু ডিফারেন্ট প্ল্যানিং। আশা করি বাংলাদেশ দল এবার অন্তত ভালো কিছু করবে, কারণ যে পারফরমেন্সে বাংলাদেশ গেছে এশিয়া কাপ খেলতে, যেভাবে আপনার পাকিস্তানকে ঘরের মাঠে হারাইছি, আয়ারল্যান্ডকে হারাইছি, সো আমার কাছে মনে একটা কম্প্যাক্ট টিম এবং সবার ভিতরে একটা উত্তেজনা কাজ করতে, উইন উইন সিচুয়েশন আছে। এই উইন উইন সিচুয়েশন দিয়ে বাংলাদেশের জেতা সম্ভব এবং সেটা সম্ভব বলেই আমার কাছে এটা মনে হয়েছে। সো কনগ্রেচুলেশন বাংলাদেশ, নেক্সট ম্যাচের জন্য তোমরা প্রস্তুত নাও। নেক্সট ম্যাচ এভাবে করে ডমিনেট করে দিতে হবে। সো বেস্ট অফ লাক।